একটি জঙ্গলে একটি টুনটুনি পাখি বাস করত। সে অনেক পরিশ্রম করত। সে চিন্তা করতে লাগলো, এখানে তো অনেক কষ্টে আছি। টুনটুনির পাশে আরেকটি কালো কাউয়া থাকতো। সে ছিল অনেক আলসা টাইপের। সে কোনো কাজ কাম করতে চাইতো না। সে অনেক অলসতা লোক ছিল। এদিকে খাবারের অনেক জঙ্গলে অনেক অভাব পড়ে যায়। এদিকে তখন টুনটুনি বলতে থাকে, যদি এরকম হতে থাকে তাহলে আমাদের অনেক সমস্যা হবে। যে ওখানে খালি একটু জায়গা আছে, সেখানে গিয়ে দেখি চাষ করতে পারি কিনা, অনায়াসে খাবার মিলবে। আমি তো একলা পারবো না, তাহলে আমার পাশে যে কালো কাউয়া আছে তার সাথে মিলে দেখি সেখানে কিছু চাষ করতে পারে কিনা, তাহলে আমাদের তখন আর এত কষ্ট হবে না। দেখি কিছু একটা করা যায় কিনা। তখন টুনটুনি কালো কাউয়ার কাছে উড়ে চলে যায়। কাউয়া ভাইয়া, তুমি কি দেখতে পাচ্ছ এখানে খাবার টাবার মোটেও নেই? চলো আমরা দুজনে একটা বুদ্ধি করলে কেমন হয়? তুমি কি বুদ্ধি করতে চাও বলো? এখানে তো খাবার পাওয়া যাচ্ছে না, বর্তমান অবস্থা খুবই খারাপ। জঙ্গল সব নষ্ট হয়ে যাচ্ছে, খাবার তো পাওয়া যাচ্ছে না। এখন কি করবো আমি কোনো কিছুই বুঝতে পারতেছি না। তুমি একটা বুদ্ধি বের করো। কাক ভাইয়া, চলো আমরা ওদিকে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে গিয়ে আমরা কিছু চাষ করি, তাহলে আমাদের খাবার খেতে তখন আর সমস্যা হবে না। তখন আমাদের খুবই সুবিধা হবে। তখন আমরা এখন যে কষ্ট আছে তখন আমাদের এই কষ্ট তখন আর থাকবে না। টুনটুনি, তুমি কি চাষ করবে? তুমি কি কিছু ভেবেছো? তোমার মাথায় কোনো বুদ্ধি আছে? তাহলে শোনাও, বলো দেখি, আমি একটু শুনি। কাক ভাইয়া, ওদিকে যে জমিটা আছে আমরা সেখানে চাষ করবো। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর একটি কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার তো জন্য। আমার কাছে অনেকগুলো বীজ আছে, সেগুলো যদি চাষ করতে পারি তাহলে আমাদের খাওয়ার কোনো অভাব থাকবে না। কিন্তু সেখানে গিয়ে আমাদের ভালো করে দেখে শুনে চাষ করতে হবে, বুঝতে পেরেছো? ঠিক আছে টুনটুনি, আমি তোমার কথা রাজি, কিন্তু তোমার বীজ হয়েছে তাতে কি কিন্তু ফসল যা হবে সেখান থেকে অর্ধি বাট হবে। এক ভাগ তুমি রাখবে, এক ভাগ আমি রাখবো। এতে রাজি থাকলে তুমি বলো। চলো তাহলে আমরা দুজনে আবাদ করা শুরু করি। তাহলে চলো আমরা যাই, যে বীজগুলোর জন্য আমরা ক্ষেতগুলোকে পানি দিয়ে নরম করতে থাকি। চলো। তুমি আমাকে হঠাৎ করে বললে তো, তাই আমি বলি কি, তুমি আগে যাও, খাটটাকে নরম করা শুরু করো, তারপরে যে কাজগুলো থাকবে আমি করে দিব। তুমি যাও, হঠাৎ করে বললে আমার কিছু কাজ আছে, কাজগুলো শেষ করতে হবে, না হলে আমার পরে গিয়ে ঝামেল হবে। সেগুলো সেরে আসি, তারপরে তোমার সাথে কাজ করবো, কেমন? ওকে? ঠিক আছে কাওয়া ভাইয়া, তোমার যেহেতু কাজ আছে তাহলে তুমি কাজগুলো শেষ করো। আমি গিয়ে মাটি নরম করে তারপরে কালকে বীজ বুনতে হবে, সেই কাজগুলো কিন্তু তোমাকেই করতে হবে। আমি কিন্তু সেই কাজ করবো না, সেটা কি মনে যেন থাকে। ঠিক আছে টুনটুনি পাখি, কালকে গিয়ে আমি সব বীজ বুনে দেবো। তুমি গিয়ে এখন তোমার কাজ শুরু করে দাও, আমি কিছুক্ষণ পরে চলে যাবো। যাও। টুনটুনি পাখি তখন কাকের কথা মতো সে মাটি নরম করতে সেখানে চলে যেতে থাকে। টুনটুনি পাখির তখন ঠাটা পড়া রোদ্রে ভিতরে জায়গা নরম করতে থাকে। সে নরম করতে হাঁপিয়ে যায়। এদিকে সে ভাবতে থাকে, কালার কেউ এলো না, আমার অনেক খুব কষ্ট হলো। সে তখন সেখান থেকে উড়ে চলে আসে বাসায়। সারাদিন পরিশ্রম করার কারণে তার বসার সাথে সাথে খুবই ক্লান্ত হয়ে যায় এবং ঘুমে এসে যায়। সকাল হতে টুনটুনি পাখি উড়ে এসে কাকের কাছে বসে বীজ নিয়ে তাকে দিয়ে বলতে থাকে, তুমি যাও। তখন কাউয়া বলতে থাকে, টুনটুনি, তুমি এসেছো, এসো আমার কাছে এসো। কালকে রোদের কারণে আমি যেতে পারিনি, যেতে চেয়েছিলাম, কিন্তু তখন হঠাৎ করে শরীরটা অসুস্থ হয়ে পড়ে, এই কারণে আমি যেতে পারিনি। তুমি রাগ করো না আমার উপর। হ্যাঁ কাওয়া ভাইয়া, আমি ক্ষেতটা অনেক সুন্দর করে নরম করেছি। তোমাকে ওখানে বীজ বুনতে যেতে হবে, আরো অনেক কাজ বাকি আছে যা তোমাকে করতে হবে, কারণ আমি কালকে সারাদিন একা একা রোদের ভিতর কাজ করেছি, তুমি সেখানে যাওইনি। ঠিক আছে টুনটুনি, আমার কোনো সমস্যা হবে না, কাজ আমি করে নেব। আমি যখন ছোট ছিলাম তখন আমার দাদার সাথে আমি অনেক কাজ করতে যেতাম মাঠে, তখন থেকে আমি কাজ করি, আমার কাজে কোনো সমস্যা হবে না। তুমি কোনো চিন্তা করো না, আমি চিন্তা থাকো, কোনো সমস্যা হবে না। চলো চলো কাক ভাইয়া। যখনই কাক যেতে চাইলো তখনই উপর দিকে তাকাতে সে দেখতে পেল যে রোদের তাপ অনেক বেশি, তাই সে ভয় পেতে লাগলো। তো সে একটু আলসে ছিল, এমনিতে কাজকর্ম করতে চাইতো না, তার ভিতরে এরকম রোদ, সে তো আলসেমি করবেই। টুনটুনি পাখি, তুমি চলো, আমি তোমার পিছে পিছে আসছি, তুমি দেরি করো না, চলো যাই, চালু করে দিয়ে গাছটি লাগাতে হবে, তাহলে আমরা শান্তি পাবো। চলো। টুনটুনি পাখি তখন সেখান থেকে বৃষ্টি নিয়ে উড়ে চলে যায়। এদিকে সে আস্তে আস্তে দানা সে বুনতে থাকে। টুনটুনি পাখি তখন একটি একটি করে বীজ এনে গাড়তে থাকে এবং সেই জায়গায় আবার মাটি দিতে থাকে। এইভাবে সে বীজগুলো অনেক কষ্টে একা একা গাড়তে থাকে।
টুনটুনি পাখি এভাবে সব বীজগুলো গেড়ে ফেলে, কিন্তু কাউয়ার এদিকে কোনো খবর নেই। তখন সে উড়ে চলে যায়, বেদিকে সন্ধ্যা হয়ে আসে, কিন্তু সে যে দেখে কাক সেখানে বসে আছে এবং কি সে সেখানে আরাম করে বসে আছে। আসো টুনটুনি পাখি আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, না হলে আমি কখন বাসায় ঘুমিয়ে গেতাম। আমার শরীরটা খুব একটা ভালো না, আমি তখন যেতে চেয়েছিলাম, হঠাৎ করে আমার পেটে ব্যথা শুরু হয় এবং কি মাথাও ব্যথা শুরু হয়। তখন আমি আর যেতে পারিনি। আমি তখন অনেকবার যেতে চেষ্টা করেছি কিন্তু পারিনি। তুমি কোনো চিন্তা করো না, আমি তো শেয়ারিং তো আছি তোমার সাথে, কিন্তু কাজ করতে পারলাম না। চিন্তা করো না, আগামীকাল আমি তোমার সব কাজ করে দেবো, কোনো টেনশন করো না তুমি। তুমি আর কত মিথ্যা কথা বলবে বলো? আমি জানি তুমি ইচ্ছা করে যাওনি, তোমার মন চলে তুমি যেও, না হলে নাই। কিন্তু তুমি শেয়ারে বলেছিলাম তুমি থাকবে, সমস্যা না, চিন্তা করো না। আমি সারাদিন পরিশ্রম করছি, আমি ক্লান্ত লাগছে, আমি বাসায় চলে গেলাম। টুনটুনি পাখি তখন বাসায় গিয়ে শুয়ে পড়ে। এদিকে সকাল হয়ে যায়। টুনটুনি একা একাই তখন বের হতে চাইলে তখন দেখতে পায় কাউয়া সকাল সকালে চলে এসেছে। তুমি পরে বলবে কেমন লোক নিলাম সঙ্গে কাজ করতে, কিন্তু সেটা আমার সাথে কোনো কাজই করে না, কিন্তু তাই আমি আজকে নিজে একাই চলে এসেছি। টুনটুনি এই কথা সত্যি যে আমি আগে কখনো মাঠে কাজ তো করিনি, কিন্তু আমি যতদূর পারি তোমাকে সহযোগিতা করার চেষ্টা করব। চলো তুমিও চলো, আমিও যাই তোমার সাথে, কিন্তু আমি যতদূর পারি ততদূর করার চেষ্টা করবো। তুমি আমাকে সাপোর্ট করবে আশা করছি, তুমি আমাকে ছেড়ে দিবে না। তুমি মনে মনে ভাবছো, হয়তো তুমি ভাবছো যে আমি হয়তো বাহানা করেছিলাম, কিন্তু না, সত্যি বিশ্বাস করো, আমার তখন পেটে ব্যথা এবং কি মাথা ব্যথা শুরু হয়েছিল, এই কারণে তখন আমি যেতে পারিনি। কাউয়া ভাইয়া তুমি রাগ করো না প্লিজ, কালকের কথাগুলো কারণে। কারণ কালকে আমি একটু রেগে গেছিলাম, কারণ তুমি আমাকে কথা দিয়ে কথা রাখোনি। আজকে তুমি সময় মতো চলে আসো, তার কারণ আজকে বিচে পানি দিতে হবে, অনেক কাজ বাকি আছে, তুমি চালু করে চলে এসো। ঠিক আছে ঠিক আছে, আমি কোনো কিছু মনে করি না, তুমি কোনো চিন্তা করো না, আমি সময় মতো পৌঁছে যাবো। আমারও তো ফসলের চিন্তা আছে, তাই না? নাহলে খাবো কি? টুনটুনি তখন সেখান থেকে উড়ে চলে যায়। সে এদিকে গাছে আস্তে আস্তে ছোট 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 করে একটু করে পানি উঠিয়ে গাছের গোড়ায় দিতে থাকে, কিন্তু এদিকে কাউয়ার কোনো খবর নেই। সে সারা দিন এইভাবে পানি দিতে থাকে যেন গাছগুলো চালো চালো বড় হয়ে যায়, কারণ গাছগুলোকে পানি দিলে মাটিটা নরম থাকবে, তাহলে সে ভালো থাকবে। সে এইভাবে সে সন্ধ্যা হয়ে যায়, এদিকে সে চলে আসে। এসে সেদিনের মতো আবার সে দেখতে পায় কাউয়াটা সেখানে খুব সুন্দরভাবে যত্ন করে দাঁড়িয়ে আছে। তাই সে তার কাছে এসে সে তখন সেই জায়গায় এসে বসে পড়ে। টুনটুনি পাখি তুমি চলে এসেছো, আসো, আমি তোমার জন্যই বসেছিলাম, কারণ আমি এখান দিয়ে যেতেছিলাম রাস্তা দিয়ে, তখন আমার মামার সাথে দেখা হয়। তখন আমার আর কিছু করার ছিল না, কারণ মামা আমাকে তখন আর যেতে দেয়নি, কারণ আমি অনেকবার বলেছিলাম মামা আমার একটু কাজের কাজটা সেরে আসি। মামা তখন বলতে থাকে, দেখ আমি এতদিন পর এসেছি, তুই যদি আমাকে এভাবে তুই চলে যাস, তুই কি আমাকে অবহেলা করার চেষ্টা করছিস? পরে ভেবে দেখলাম আমার কাজ থাকলে কিছু করার নেই, তার কারণ আগে তার সেবা যত্ন করতে হবে, তারপরে সবকিছু করা যাবে, দেখা যাক কি হয়। কাক ভাইয়া আমি বুঝতে পেরেছি কি হয়েছে। দেখো এখানে মেহমান আসলে তো তাদেরকে রেখে আর তো যাওয়া যায় না, জিনিসটা আসলে অনেক খারাপ দেখা যায়। যা হবার হয়ে গেছে সেটা বাদ দাও, কালকে অনেকগুলো ঘাস আছে সেগুলো ফালাতে হবে, গাছ জ্বালিয়ে উঠেছে সেগুলো ঠিকঠাক করতে হবে, না হলে তো আর কোনো কাজ কাম করা যাবে না। এভাবে থাকলে তো আমাদের খাওয়ান দাওয়া সব নষ্ট হয়ে যাবে। চলো চলো আমাদের এসব জিনিস শেষ করতে হবে। পাখি তুমি কোনো চিন্তা করো না, কালকে আমি যাবো তোমার সাথে, তুমি যাওয়ার সময় আমাকে ডেকে নিয়ে যে আমরা দুজন মিলে কাজ করলে খুব একটা সময় লাগবে না, সব ঠিক হয়ে যাবে। টুনটুনি তখন সেখান থেকে উড়ে চলে যায় বাসায়। এদিকে তারপরের দিন সে কাউয়ার কাছে সামনে এসে বসে বলতে থাকে, চলো কাউয়া ভাই চলো, আমাদের যেতে হবে, আমাদের কাজগুলো শেষ করতে হবে, চালু করে চলো। টুনটুনি কি বলবো তোমাকে, আমার দাদা আমাকে যেতে বলেছে, জানি না কি কারণে, সে বলেছে আজকে নাকি আমাকে যেতে হবে, কিসের জন্য আমি জানি না। দেখি দাদাকে বলে বোঝাতে পারি কিনা, আমাদের নাকি পুরনো কিছু জায়গা আছে, সেই জায়গাগুলো ঠিকঠাক করতে হবে, এর জন্য দাদা আমাকে ডেকেছে। একটা সময় ডাকলো না, হঠাৎ করে ডাকার কারণ কি নিজেও বুঝতে পারছি না, কিন্তু এখন আর কি করার, তুমি যাও, আমি কিছুক্ষণ পরে চলে আসছি। টুনটুনি পাখি সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে সে একলা একলা রোদের ভিতরে সে সব ঘাস পরিষ্কার করতে থাকে, কিন্তু কাউয়ার কোনো খবর থাকে না। এইভাবে সে সারা দিন কাজ করতে থাকে, সে কোনো কাজ কাম করে না। সে তখন উড়ে তখন চলে যায়, কাউয়াকে যায় দেখতে পায় সে সেখানে বসে সে অনেক আরাম করে ঘুমাচ্ছে। এই কারণে টুনটুনি তার উপর অনেক রেগে যায়। কাউয়া কিছু বলার আগে তখন টুনটুনি তাকে বলতে থাকে, আজকে অনেক রোদ উঠেছে, এই কারণে তুমি কাজ করতে আসোনি, তাই না? আমি জানি তুমি এই কারণে কাজ করতে যাওনি আজকে। না টুনটুনি পাখি, এর জন্য না, আমি বলেছি কি যে রোদ উঠেছে, এখানে যদি দুজনে অসুস্থ হয়ে যায় তাহলে ফসল কে কাটবে বলো? ফসল দুটো কাটতে হবে, বাসায় আনতে হবে, তাই না? দুজনেই শরীর খারাপ হবে, তাহলে কে কাটাকাটি করবে? সব এভাবে দিন রাত কাটতে থাকে।
একদিন টুনটুনি তার নিজের বাসায় বসেছিল, তখন হঠাৎ করে কাক তার কাছে উড়ে আসে। কাক ছিল চতুর চালাক, তাই সে বুদ্ধি করে তখন টুনটুনির কাছে এসে বলতে থাকে, টুনটুনি পাখি, ফসল কাটার সময় হয়েছে, ফসল কবে কাটবে? আমার দাদা বলেছিল 2-1 দিনের মতো ফসল কাটার কথা, তার কারণ ফসল কাটার সময় তো হয়ে গিয়েছে, তাই না? বাহ কাওয়া ভাইয়া, তোমার তো ভালো জবাব নেই। তুমি তো এখন বুঝতে পারছো কবে ফসল কাটতে হবে, তাই না? এই হিসাব তো তোমার কাছে ঠিকই আছে, কিন্তু যখন কাজের সময় থাকে তখন তো তুমি থাকো না। এখন তোমাকে কেন বলবো ফসল কাটবো কবে? দেখো টুনটুনি পাখি, দেখো তুমি রাগ করো না, আমার দাদা একটু অসুস্থ ছিল তাই আমি আসতে পারিনি। আমার দাদা তখন সুস্থ হয়েছে, তাই তাকে রেখে আমি চলে এসেছি। আমি জানি তুমি আমার উপর একটু রেগে আছো, রাগ করো না, তুমি ফসল কাটতে চলে যাও, আমি আসছি তোমার পিছু পিছু। আমি এখনই চলে যাব তোমার পিছু পিছু, তুমি কোনো চিন্তাই করো না, চলে যাও। ঠিক আছে, ফসল তো কাটতে হবে, তাই না? তুমি চালু করে চলে এসো, আমিও চলে যাচ্ছি। তখন টুনটুনি পাখি সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে সব খাবারগুলো সে একা একাই গাছগুলো তুলে এক জায়গায় করতে থাকে, এবং কি সে তার বীজগুলো আলাদা করে ফেলে, এবং কি সে তার গাছগুলো আলাদা করে রাখে। সন্ধ্যা হতেছিল, তখন কাওয়া চলে আসে। টুনটুনি পাখি, তুমি তো দেখি সব কাজ করে ফেলেছো, জায়গা আমি এসেছি ঠিকই, কিন্তু একটু লেট হয়ে গেছে। আমি ভেবেছি তুমি তো এত চালু চালু কাজ করতে পারবে না, আমার একটু কাজ ছিল, সেই কাজগুলো সেরে আসতে আসতে আমার একটু দেরি হয়ে গেছে। তুমি তো দেখি সব কাজ একাই করে ফেলেছো। ঠিক আছে, তুমি যে ফসলগুলো মাপতে তো হবে, তাই না? মাপার কাজগুলো আমি করব, তুমি কোনো চিন্তা করো না, তুমি বসে থাকো। মাপার কাজগুলো আমি করছি, আমার দাদা আমাকে অনেক সুন্দরভাবে বুঝিয়েছে কিভাবে ফসল মাপতে হয়। তুমি কোনো চিন্তা করো না, তুমি এখানে বসে বসে দেখো আমি কিভাবে ফসল মাপি। কাওয়া তখন ফাল দিয়ে তার খাবারের উপরে উঠে বসে যায় এবং বীজগুলোর উপরে উঠে যায়। এদিকে টুনটুনিকে বলতে থাকে, ঘাসগুলো তোমার, গাছগুলো তোমার, কারণ তুমি অনেক পরিশ্রম করেছো, গাছগুলো অনেক বেশি, এই কারণে গাছগুলো তোমাকে আমি দিয়ে দিলাম। টুনটুনি পাখি কাওয়াকে অবাক হয়ে দেখতে থাকে, কি স্বার্থপর লোক রে বাবা, এরকম স্বার্থপর মানুষ আমি আজ থেকে কোথাও দেখিনি। টুনটুনি পাখি, যাও যাও, তোমার গাছগুলো নিয়ে যাও, না হলে বৃষ্টিতে ভিজে যাবে, বৃষ্টি এসে পড়লো বিদায়, তুমি চালু করে সেখানে চলে যাও। তখন টুনটুনি পাখি মনটা খারাপ করে গাছের বগলে গিয়ে বসে পড়ে। এদিকে হঠাৎ করে বৃষ্টি চলে আসে, তখন টুনটুনি পাখি তখন সে তার গাছের ভিতরে ঢুকে যায়, গাছের ভিতরে সে জায়গা করে বসে পড়ে। এদিকে কাওয়া তখন তার খাবারের ভিতরে ঢুকে যায়, লোভের কারণে সে খাবারের ভিতর ঢুকে যায়। এদিকে সব খাবার তখন কাকের উপরে এসে পড়া, তখন কাকটা সেখানেই মারা যায়। বন্ধুরা, গল্পটা এভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা, গল্পটা দেখে শুনে তোমরা কি বুঝতে পারলে? দেখো, কোনো জিনিসই এত লোভ করা ভালো না। দেখো বন্ধুরা, কাওয়াটা নিজের লোভের কারণে নিজেই মারা গেল, অথচ টুনটুনি বেঁচে রইল। কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে লোভ করা খুব একটা ভালো না। পরিশ্রম করো, হয়তো সফলতা তুমি দুদিন আগে পরে অবশ্যই পাবে, এটা মনে করে রেখো। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।